নমস্কার, সোনার বাংলার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মানসকান্তি চক্রবর্তী এবং আমি লাভলি। প্রথমে শুনে নিন সংবাদ শিরোনাম। এমজিএনরেগা প্রকল্পের কাজের তদন্ত করতে আসা কাছাড় জেলা পরিষদের সিইও এর সামনে রক্তাক্ত কাণ্ড, আহত এক পঞ্চায়েত সদস্য। করিমগঞ্জ ও মিজো প্রশাসনের মধ্যে বৈঠক। আসামের মাটি নিজের বলে দাবি মিজো প্রশাসনের। নিজের ঘরবাড়ি ছেড়ে ভয়ে পালাচ্ছেন আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার তুলারথল গ্রামের লোকজন। বরখোলা মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় বরখোলা শ্যাডো কার্যালয়ে দলের সভা অনুষ্ঠিত। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, রাষ্ট্রীয় একতা দিবস পালন করল হাইলাকান্দি নেহেরু যুব কেন্দ্র সংগঠন ও লালপানি স্পোর্টস অর্গানাইজেশন। এবারে বিস্তারিত সংবাদ। কাটিগড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাজাটিলা গাঁও পঞ্চায়েত এলাকায় এমজিএনরেগা প্রকল্পের কাজের দুর্নীতির তদন্ত করতে আসা কাছাড় জেলা পরিষদের সিইও এর সামনে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। দুপক্ষের মারপিটে জখম জিপির জনপ্রতিনিধি আব্দুল কাদির। ফের মামলা কাটিগড়া থানায়। আটক কাটিগড়া ব্লকের এই আবু হুরায়রা মজুমদার। উল্লেখ্য, 1 টাকারও কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, এই অভিযোগ এনে গত বৃহস্পতিবার কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন রাজাটিলা গাঁও পঞ্চায়েতের সদস্য আব্দুল কাদির। রাজাটিলা গাঁও পঞ্চায়েত এলাকার 5টি এমজিএনরেগা প্রকল্পের কাজের নাম উল্লেখ করে কাছাড় জেলা প্রশাসনের কাছেও অভিযোগ প্রদান করা হয়েছিল এলাকাবাসীর পক্ষ থেকে। এমনকি এ অভিযোগ বিভাগীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছেও প্রদান করা হয়েছে। এদিকে শুক্রবার গভীর রাতে নির্দিষ্ট কাজগুলিতে গাড়ি দিয়ে মাটি ফেলারও অপচেষ্টা চালিয়েছিল অভিযুক্তরা বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার কাটিগড়ায় কাছাড় জেলা পরিষদের সিইও দীপশিখা দে সরজমিনে তদন্তে এসে অভিযোগকারীগণকে পাত্তা দেননি বলে স্থানীয়দের অভিযোগ। আর এ থেকেই বিবাদের উৎপত্তি। সিইওকে পরিকল্পিতভাবে এই আবু হুরায়রা মজুমদার জিপি সচিব অলোক কুমার ঘোষরা নির্দিষ্ট প্রকল্পের স্থলে না নিয়ে অন্যান্য ভিন্ন স্থল পরিদর্শন করান। এখানেই বিপত্তি ঘটে। ফের অভিযোগকারীগণ তাদের অভিযোগ অনুযায়ী কাজ পরিদর্শন করার আবেদন জানালে অপরপক্ষের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একসময় কথা কাটাকাটি মারপিটে পরিণত হলে জিপি প্রতিনিধি আব্দুল কাদির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে তাকে কাটিগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আব্দুল কাদিরের 11 বছর পুত্রকেও আহত করেছেন বিবাদীগণ বলে থানায় এজাহার প্রদান করে এই আবু হুরায়রা মজুমদার সহ বেশ কজনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল কাদির। তার মামলার ভিত্তিতে কাটিগড়া পুলিশ এই আবু হুরায়রা মজুমদারকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পুলিশ বাকি অভিযুক্তদের তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে অপরপক্ষে আরও 2 জন আহত হয়েছেন বলে জানা যায়। তবে এই খবর প্রস্তুত করা পর্যন্ত অপরপক্ষের কোনো মামলা প্রদান করা হয়নি। এরা তো ওইলা গিয়া মারপিট যেটা করছে, এরা হইলে তো হামিদ ইঞ্জিনিয়ার যেই আবু হুরাইয়া এই জিপি সেক্রেটারি পঞ্চায়েত ও তো এরাও তারা মস্তান পার্টি আনিয়ে আমার মনে মূল তথ্যটা দাবাইয়া রাখতে গিয়ে এরারে আনিয়ে আমার মারপিট করাইছে। তো মূল বক্তব্য আমার ওটা সঠিক জিনিসটা তো আমার প্র্যাকটিক্যালি মনে করি, আমি তো মনে করি সৎ থাকার কারণে আমি দাঁড়াইছি কিছু মানুষ লিয়া সঠিক জিনিসটা দেখালে তারা দেখতে গিয়ে বাধা বিনিয়োগ ওরকম করছে। আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রাতাবাড়ি সমষ্টির সীমান্তবর্তী অঞ্চল ভুবিরবন্দ ও মেদলিছড়াতে মিজোরামের অবৈধ জমি দখল নিয়ে প্রায় মাস দিন থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সীমান্ত এলাকায়। এ নিয়ে উভয় রাজ্যের প্রশাসনিক স্তরে বার কয়েক বৈঠকের পরও কোনো সমাধান সূত্রে পৌঁছতে পারেনি উভয় রাজ্যের প্রশাসন। আজ ফের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বাজারিছড়া থানাধীন ইসাবিল চা বাগানের ম্যানেজারের কনফারেন্স হলে।
এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার উপায়ুক্ত আনবামুথান এমপি, নবাগত পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি দেব, ডিএফও জালনুর আলী, পাথারকান্দি সার্কেল অফিসার জেনাথন ভাইপে এবং মিজোরাম রাজ্যের পক্ষে ছিলেন মামির জেলার উপায়ুক্ত ডক্টর লার্লি রোজামা, মামির জেলার পুলিশ সুপার শশাঙ্ক জয়সওয়াল, সদর এসডিও ভিক্টর লালামপুইয়া, ডিএফও লাল বিয়াক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। প্রায় আধ ঘন্টা ধরে চলে বৈঠক। এতে সংবাদকর্মীদের ভিতরে থাকার অনুমতি ছিল না। বৈঠক শেষে আহারের ব্যবস্থা করে করিমগঞ্জ জেলা প্রশাসন। অতঃপর উভয় জেলার জেলাশাসক সংবাদকর্মীদের সাথে মিলিত হন এবং বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অবগত করান। করিমগঞ্জ থেকে এসএম জাহির আব্বাসের প্রতিবেদন। अभी for the time being we have decided to maintain peace and tranquility in the area, and we have discussed a lot of issues. It was a fruitful meeting. We have discussed a lot of issues. It is regarding movement of traffic, movement of people, and even there were some discussion on the withdrawal of forces, but we did not reach to any concrete this thing. But then we have come to a resolution. Both DC Mamit, who Lal Rozama sir, and myself, we have resolved that we will maintain peace and tranquility in the area. Wherever there is contention, that will be decided by both the governments. उन लोगों की तरफ से क्या बात हुआ? हाँ, मिजोरम की तरफ से मिजोरम की तरफ से they were saying that trucks वगैरह का problem है. That we have assured them that we will be escorting their essential commodities by means of a police escort. We will give them whatever is required. एक्चुअली मेन इशू तो वही था ना कि असम का जमीन लैंड का जमीन के बारे में it is not about the boundary dispute, so it will be decided by the government. It is not with the district authorities to decide. But whatever smaller issues we had resolved, and uska we will have a resolution for. DC of Karimganj and the DC of Mamit with the officials from both the sides. What we have resolved is that we will maintain tranquility, peace between the two districts, so that people can live in mutual coexistence. That is important point which we have discussed. And also regarding traffic movements of vehicles and people carrying essential commodities, medicines, and other things, materials should come to Mizoram from Assam, and there is no fear for the vehicles. They should not fear anything within the Mizoram side. That we can guarantee. So we are talking about the free flow of traffic movement between the states. और जहाँ पे यहाँ पे देखा गया है कि वहाँ पे फोर्स डेवलपमेंट हुआ है, ये फोर्स क्या That is for the peaceful tranquility maintained at the areas. यहाँ पे तो देखा गया है, यहाँ पे तो पीस ही है, करीमगंज का जो बॉर्डर है उसमें Because of their deputation, there is peace. So we will continue to deploy our forces there, since it maintains peace and tranquility in the area. Isn't Udro the forces? Assam is saying that the Mizoram is captured Assam land. Whether land will be. What they said, I do not know. But we are in our state, within our state. So everything is done within our state. Survey India report. according to survey of According to India the Survey India report, there saying that this land are captured by Mizoram is also Assam's land. See. Those things will be discussed at the higher levels and at the appropriate time. Okay, at the appropriate time, those things will be discussed. That's why, as the Karimganj DC also have said, those will be discussed at the appropriate time. আসাম মিজোরাম সীমান্তবর্তী স্থানের বাসিন্দাদেরকে নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে মিজো দুষ্কৃতিকারীদের ভয়ে। আসাম মিজোরাম সীমান্তবর্তী কাছাড় জেলার অন্তর্গত তুলারথল গ্রামের লোকজন নিজের ঘরবাড়ি ছেড়ে প্রাণ বয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছেন। ছোট ছোট শিশু সন্তানকে কোলে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পালাচ্ছেন তারা, কারণ নিজের ভূমিতেই সুরক্ষিত নয় তারা। তাদের নিজের মুখ থেকে শুনে নিন তাদের দুর্দশার কথা। কালকে জঙ্গলে উঠে গেছে গিয়ে দৌড়াই বাচ্চারা, আমি কাজও আসলাম গিয়া হয় জঙ্গল থেকে আনছি বাচ্চার মারে লাগাই গিয়া, এইরকম পরিস্থিতি আমরা চলি গিয়া বড় কষ্ট করি। মানে আপনার এখানে এলাকার সব মানুষের রকম মানুষও সারি সারি যাইতে প্রায় মানুষ গিয়া আসছেন বাড়িতে। কি লাগে কি আর মিজুরের বয়ে গন্ডকুলের সৃষ্টি সব বা সিন্দ্রা তো
টিভিতে নিউজ দিয়ে বাদে জিও তো শোনা যারও দেখা যারও তা সপ্তাহ তা বয়ে বয়ে খালি প্রাণর বয়ে বাগিছে বরখোলা মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় বরখোলা শ্যাডো কার্যালয় দলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের আগামী দিনের কার্য পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক শ্রী কিশোরনাথ, বরখোলা প্রভারী শ্রী বিমলেন্দু রায়, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস সহ দলের অন্যান্য পদাধিকারীগণ। আজ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র সংগঠনের ব্যবস্থাপনায় ও লালপানি স্পোর্টস অর্গানাইজেশন এর সহযোগিতায় লালপানি সেবা সংঘের সম্মুখ হইতে মহাদেব বাড়ি পর্যন্ত রান ফর ইউনিটি ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এতে প্রথমে উনার প্রতি কৃতিত্বে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীযুক্ত রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্তন চক্রবর্তী, স্পোর্টস অর্গানাইজেশন সভাপতি দীপঙ্কর মাঝি, সম্পাদক চিরঞ্জিত দাস, NYV পুষ্পক দাস সহ অন্যান্যরা। সভা শেষে শপথ বাক্য পাঠ করানো হয়।